বিদ্যুৎ না থাকার কারণে আমরা ক্লাসে ভালোভাবে মনোযোগী। বিদ্যুৎ আছে আবার নেই, দিনের পর দিন এমন বিদ্যুৎ বিভ্রাটে নাকাল বগুড়ার ধুনুটের মানুষ। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ধান ভাঙার লেগে কারেন্ট নাই, বসে আছি। কারেন্ট বিল তো ঠিকই ওঠে, কারেন্ট বিল মনে করেন যে এই মাসে আরো বেশি উঠছে। ওই মাসে উঠছিল 500, এই মাসে আমার উঠছে 600। কারেন্ট নাই, কাস্টমার নাই, দোকানের বেচা কিনি খুব কম আর কি হয়ই নাকি। প্রত্যেকটা দোকানদারি খুব মুশকিল হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে না বেচা কিনি, কাস্টমার নাই তো। মুরগির খামারে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন, হোটেলে থেমে যাচ্ছে রান্না। বৈদ্যুতিক মোটর বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। বিদ্যুতের কারণে বা বিদ্যুৎ লোডশেডিং এর কারণে আমাদের মুরগির অনেক ডিম কমে গেছে। 35 কাছি ডিম উঠতো, এখন বর্তমানে এই 28 কাছি 29 কাছি এরকম ডিম আছে। বর্তমানে বিদ্যুতের খুবই সমস্যা। রাত্রিরও কারেন্ট থাকে না, সারা রাত্রি প্রায় ম্যাক্সিমাম থাকে, রাত্রে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা থাকে এবং দিনের বেলাও ম্যাক্সিমাম সময় কারেন্ট থাকে। এটাতে সমস্যা হচ্ছে মুরগি স্টক করে মারা যাচ্ছে। কালকেও 4টা মুরগি মারা গেছে এবং প্রোডাকশন একবারে কমে গেছে। যেখানে 33 কাছি ডিম আসে সেখানে আমার 30 কাছি ডিম। আমরা এটাতে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখা যাচ্ছে যে বিদ্যুৎই থাকে না, বিদ্যুতের বিল তো আসে প্রচুর বিল আসে। তো যাই হোক, সর্বোপরি সেটা হচ্ছে যে আমরা খামারিরা এতটাই বিভাগে আছি এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য। একে তো বিল দিয়ে মরতেছি, দ্বিতীয়ত আমাদের বাচ্চা সঠিক পরিচর্যা করতে পারতেছি না। বাচ্চা অন্ধকার পেলে তো খাওয়া বন্ধ করে দেয়। যদি শুধু ব্যবসা বাণিজ্য নয়, শিক্ষার্থীদের পড়াশোনাতেও পড়েছে বিরূপ প্রভাব। শ্রেণীকক্ষে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। অসুস্থ রোগী ও শিশুদের দুর্ভোগ যেন আরো বেশি। বাসায় পড়া থাকলে পড়তে বসলে পড়ার টেবিলে দেখা যাচ্ছে কত সময় কারেন্ট চলে যাচ্ছে। এ কারণে আমরা ভালোভাবে লিখতেও পারি না, পড়তে পারি না এবং ক্লাসে এসে আমরা ভালোভাবে পড়াশোনা দিতে পারি না, স্যার ম্যাডামকে পড়া বুঝিয়ে দিতে পারি না। বিভ্রাটের কারণে অফিসিয়াল অনলাইন ক্লাস বর্তমান, কিন্তু কোনো কাজ করা যাচ্ছে না। আমার 50% শিক্ষার্থী অনুপস্থিত, ক্লাসে টিকতে পারে না। অনেক শিক্ষার্থী গাদাগাদি করে বসে। এই বিদ্যুৎ না থাকার কারণে ক্লাসও ঠিক মতো তারা আসে না। এটার একটা জরুরি সরা হওয়া দরকার, বিদ্যুৎ যাতে সবসময় থাকে, স্কুল যেন ভালোভাবে চলতে পারে। লোডশেডিংয়ের কারণে বিদ্যুতের ব্যবহার কমলেও মাঠ শেষে গুনতে হচ্ছে অতিরিক্ত বিল। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে গ্রাহকদের মধ্যে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ বিলের বিষয়টি আরও সঠিকভাবে তদন্তের দাবি ভুক্তভোগীদের। রোদেলা তানজিম নিধি, মানাস মিডিয়া। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।